সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। হইয়াছে না সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। উদ্ধব বৃন্দাবনে এসে ব্রজগোপীদের বিরহ বেদনার আরতি কাছে দাঁড়িয়ে শুনলেন। কেমন মনটির অবস্থা হয়েছে। যে উদ্ধব জ্ঞানী শ্রেষ্ঠ, যে উদ্ধব ভক্ত শ্রেষ্ঠ, যে উদ্ধব বুদ্ধি সত্তম, যে উদ্ধব ভগবানের ঐকান্তিকী ভক্ত, সেই উদ্ধব আজ দেখছেন যে প্রেমের কথা আমরা শুনেছি শাস্ত্রে, সেই প্রেম যে মূর্তি ধারণ করতে পারে এটা আমার জানা ছিল না। আজ যদি বৃন্দাবনে আমাকে কৃষ্ণ না পাঠাতেন তাহলে প্রেম যে কত উঁচুতে উঠতে পারে এটা আমি উপলব্ধি করতে পারতাম না। আজ দেখলাম এ তো গোপী নয়, সব এক একটি প্রেমের পুত্তলিকা। কৃষ্ণ প্রেম দিয়ে গড়া তাদের দেহ মন কায়। কৃষ্ণ প্রেমে বিভাবিত চিত্তেন্দ্রিয় কায়। কবিরাজ গোস্বামী পাদ যখন রাধা রানীর বর্ণনা দিচ্ছেন না, বলছেন কৃষ্ণ প্রেমে বিভাবিত চিত্তেন্দ্রিয় কায়। বিভাবিত মানে গঠিত। কি দিয়ে গঠিত? কৃষ্ণ প্রেম দিয়ে গড়া। রাধারানীর চিত্ত অর্থাৎ মন, তার কায়া মানে দেহ, তার সমস্ত ইন্দ্রিয় কি দিয়ে গড়া? না কৃষ্ণ প্রেম দিয়ে গড়া। একটা ক্ষীরের পুতুলকে যদি তৈরি করেন, ময়রার দোকানে গিয়ে দেখবেন তার নখ থেকে মাথার চুল পর্যন্ত ক্ষীর দিয়ে তৈরি, তার ভিতরটাও কিন্তু ক্ষীর দিয়ে তৈরি। ঠিক তেমনি রাধা রানীর চরণ নখ থেকে একবারে কেশাগ্রভাগ পর্যন্ত মহাভাব দিয়ে গড়া, কৃষ্ণ প্রেম দিয়ে গড়া। শাস্ত্রে বলেছেন কৃষ্ণ প্রেম কি বস্তু। আজ চোখের সামনে দেখছেন যে কৃষ্ণ প্রেম মূর্তি ধারণ করেছে। ব্রজগোপীরা কৃষ্ণ গৃহে মূর্ছা দশা প্রাপ্ত। রাধা রানী কাঁদছেন, বহুদিন পর মধুয়ায়ে দেখা না হইত পরানো গেলে। মূর্ছা দশাতেই বলছেন, গোবিন্দ আসেন নাই, কিন্তু মূর্ছা দশায় দেখছেন গোবিন্দ এসেছেন। বহুদিন পর মধুয়ায়ে দেখা না হইত পরানো গেলে। কবে গিয়েছো মথুরা? বলে গেলে অহম আয়াস্য, সেই কাল বলে গেলে, কই আজও তো এলে না। কতদিন বাদে তোমার সঙ্গে আমার মিলন হলো। একে বলে ভাব সম্মেলন। কবি চণ্ডীদাস এই ভাব সম্মেলনের কবি। সত্যিকারে কৃষ্ণ আসেন নাই, কিন্তু ভাবেতে মিলন, একে কি বলে? ভাব সম্মেলন। এতে কো সহিল অবলা বলে ফাটিয়া যাইত পাষাণ হলে। এত দুঃখ সহ্য করেছি, যদি পাষাণ হতো তাহলে গলে যেত। আমি অবলা নারী জাতি বলি এত দুঃখ সহ্য করছি।
বলো বলো মধু কুশলে বলো, মথুরাপুরে ছিলে তো ভালো। বলো মধু প্রাণনাথ, মথুরাপুরে তুমি সুখে ছিলে তো? এইটা জানলে আমি সুখী, আমি আমার সব দুঃখ বরণ করে এলো। যদি জানি আমার প্রাণনাথ কৃষ্ণ সুখে আছে। একটাই তার জীবনের, রাধারানীর জীবনের একটাই বাঞ্ছা। আমাদের অন্তরে কত বাঞ্ছা থাকে তো, ধন হোক, বাড়ি হোক, টাকা হোক, গাড়ি হোক, কত বাঞ্ছা ভগবানের কাছে মানত করি। আর রাধারানী অন্তরে একটি বাঞ্ছা, কি বাঞ্ছা? কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপে করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। কৃষ্ণের বাঞ্ছাকে পূর্ণ করব, কৃষ্ণ যা চায় তাই করব। দেখেছেন? তাই কবিরাজ গোস্বামী পাদ বলেছেন যে রাধারানী পতিব্রতা শিরোমণি, পতিব্রতা শিরোমণি রাধারানী, যাহার সতীত্ব বাঞ্ছে সতী অরুন্ধতী। অরুন্ধতী কে বলুন দেখি? বশিষ্ঠের পত্নী অরুন্ধতী। সপ্তর্ষি মণ্ডলে 7 জন ঋষির মধ্যে বশিষ্ঠ একজন ঋষি। মরিচি, রত্রি, পুরহ, পুরস্ত, ক্রতুর, অঙ্গরা, অঙ্গিরা, বশিষ্ঠ, এই 7 জন ঋষির মধ্যে একজনের নাম বশিষ্ঠ। দেখবেন বশিষ্ঠের বাম পাশে অরুন্ধতী রয়েছে। তিনি কি প্রার্থনা করেছেন? না, জন্মে জন্মে যেন বশিষ্ঠ আমার পতি হয়। সেই অরুন্ধতী প্রার্থনা করছেন, সেই যাহার সতীত্ব বাঞ্ছে রাধারানীর মতো আমি যেন পতিব্রতা হতে পারি। প্রতিটি জন্মে যে কোনো নারীর পতি পাল্টিয়ে পাল্টিয়ে যায়। এই জন্মে একটা পতি, পরজন্মে অন্য পতি, বা পরজন্মে পুরুষ হয়ে গেলেন, নারী হয়ে না হয়ে পুরুষ হয়ে গেলেন, কাজে অন্য পতি। এমনি করে কত পতি পাল্টিয়ে যায়, কতবার জন্মগ্রহণ করেছেন, ততবার হয় নারী নয় পুরুষ জন্ম করেছেন। নারী হলে পরে আবার একটা করে পতি হয়েছে, পতি হলে আবার একটা করে পত্নী হয়েছে। কিন্তু রাধারানীর একমাত্র কৃষ্ণ ছাড়া আর কেউ পতি নাই। তাই কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ, কৃষ্ণের সুখই তার জীবনের একমাত্র কামনা। মরে যদি দিলে দুঃখ তার হয় মহা সুখ, সেই দুঃখ মরে সুখ বর্জ্য। আমাকে দুঃখ দিয়ে যদি গোবিন্দ আনন্দ পান, তাহলে সেই দুঃখটা আমার সুখের সেরা সুখ। জগতে কোনো রমণী বলতে পারে যে আমাকে দুঃখ দিল, আমি যেন তোমার সুখ কামনা করি। দেখুন কেমন পাতিব্রত্য রাধারানীর, এক মুহূর্ত কৃষ্ণ প্রীতি হতে এক মুহূর্ত সরিয়ে আসেন না। সেই রাধারানীকে দর্শন করছেন, দর্শন করে ভাবছেন আমার জীবনটা কৃতার্থ হয়ে গেল। বললেন অহো জুয়ং পুণ্যার্থা ভবত্ব লোক পূজিতা। এই অহ একটি অব্যয় পদ। এই অব্যয় পদের দ্বারা বোঝালো কত বিস্ময়, কত বিমুগ্ধ হয়েছেন উদ্ধব। এই অহ অব্যয়টির মধ্যে বোঝাচ্ছে। জুয়ং, জুয়ং মানে তোমরা, পুণ্যার্থা, আবার পরে বলছেন ভবত্ব লোক পূজিতা, আপনারা লোক পূজিতা। সংস্কৃতে যুষ্মৎ শব্দ মানে তুমি, তাহলে জুয়ম মানে বহু বচন, প্রথমার বহু বচন জুয়ম তোমরা। একবার গোপীগণকে তোমরা বলে ফেললেন, বলে ভাবছেন গোপীগণকে তোমরা বলা উচিত হয় নাই আমার, তারা তো কৃষ্ণ প্রেয়সী, সুতরাং তারা সবাই আমার নমস্যা। জগতে গুরুজনকে কেউ তুমি বলে নাকি? গুরুজনকে আপনি বলে। তাহলে বলছেন মনে মনে ভাবছেন ব্রজগোপীরা তো আমার গুরু, ব্রজগোপীরা আমার গুরু, তাই সেই
কৃষ্ণ কৃষ্ণ আমার গুরু, সুতরাং ব্রজগোপীরা কৃষ্ণ প্রেয়সী, সুতরাং তারাও আমার গুরু। তাই প্রথমে যুবক বলে ফেলেছিলেন, তারপর বলেন ভবত্ব, আপনারা লোক উচিত। ভবতী শব্দ মানে আপনি, বহু বচনে ভবত্ব, নদী সন্মতি রূপ হয়ে যায়। ভবত্ব আপনারা লোক পূজিতা, অর্থাৎ জগতে যত যত ভক্ত এসেছেন, আসবেন, অনাদিকালে আছেন, অতীতকালে যত ভক্ত এসেছেন, বর্তমানে যত ভক্ত আসবেন, ভবিষ্যতে যত ভক্ত আসবেন, সমস্ত ভক্ত আপনাদেরকে অগ্রে প্রণাম জানাবে। হে গোপীগণ, গোপিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। নট্ট ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন, রাধা রানীর চরণের রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু। রাধা রানীর চরণ ধুলিকে যদি অলঙ্কার করো নিজে দেহে, তাহলে কি হবে? অনায়াসে পাবে গিরিধারী, অনায়াসে গোবিন্দকে পাবে। রাধানী বললি কয়, রা শব্দোচ্চারণাদেব স্ফীত ভবতি মাধব, ধা শব্দোচ্চারণাদেব পশ্চাৎ ধাবতি সসম্ভ্রম। যেই রা নামটি উচ্চারণ করলেন না, রা শব্দ উচ্চারণা, যেই রা শব্দ উচ্চারণ করলেন না, আপনি গোবিন্দ ভাবছেন আমাকে ছুটতে হবে ভক্তরা পিছনে, ভালো করে তৈরি হয়ে নিচ্ছেন, স্ফীত ভবতি মাধব, দেহটাকে ফুরিয়ে নিচ্ছেন, ছুটবেন তো। আর ধা শব্দ উচ্চারণ, আর যে ধা শব্দ উচ্চারণ করলেন, পশ্চাতে ছুটবেন সেই ভক্তকে, অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে সেই ভক্তের পশ্চাৎ পশ্চাৎ ছুটছেন, তার পদ ধরিয়ে অঙ্গে মাগবার জন্য। তাহলে রাধা নামের কত মহিমা একবার দেখুন, রাধা নামের কত মহিমা। রা শব্দ উচ্চারণ করলেই গোবিন্দ কি করেন? যে ভক্ত নামটি বলিবে তার পশ্চাৎ পশ্চাৎ ছুটবার জন্য প্রস্তুত হন। আর যে ধা শব্দ উচ্চারণ করলেন, পশ্চাৎ ধাবতি সসম্ভ্রম, ছুটছেন পশ্চাৎ পশ্চাৎ। তাই রাধা নামের কত মহিমা অবলম্বী, একবার কত মহিমা। যত গোপী দেখছেন এরা কারা? এক রাধারানী হতে অনন্ত কোটি গোপী, কেউ পৃথক নন, কিন্তু এক রাধারানী অনন্ত রূপ ধারণ করেছে। কি উদ্দেশ্যে? এক রূপ থেকে বহু রূপ হলেন। কৃষ্ণকে করায় শ্যাম রস মধুপান, গোবিন্দকে মধুর রস সিংহার রস পান করাবার জন্য এক রাধারানী অনন্ত রূপ ধারণ করেছে। রাধারানীকে বলা হয় হ্লাদিনী শক্তি। হ্লাদিনী মানে আনন্দ দায়িনী শক্তি। তার চিরকালের কাজ হলো গোবিন্দকে আনন্দ দান করা। তাই গোবিন্দকে আনন্দ দান করবেন বলে রাধারানী অনন্ত রূপ ধারণ করেছেন। কৃষ্ণ সেবা মনোবৃত্তি সখী আশোপাস। কৃষ্ণ সেবার জন্য যখনই কোনো মনে বাঞ্ছা হয়েছে, সখী পাচ্ছি না, মনে মনে বাঞ্ছা কি, সঙ্গে সঙ্গে একটা সখীর আবির্ভাব হয়েছে। রাধিকা হয়েন কৃষ্ণের প্রেম কল্পলতা, সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। কল্পলতা, রাধা হচ্ছেন কল্পলতা। আর রাধা আর লতার গায়ে কি থাকে? ছোট ছোট কচি কচি পাতা থাকে, ফুল থাকে। বলে গোপীরা কেমন না, সব গোপীরা রাধা রানীরই অঙ্গ থেকে এসেছে। ওই কচি পল্লবের মতন, ওই পুষ্পের মতন। তাই তার রাধা কেউ পৃথক নন। রাধারানী অনন্ত রূপ ধারণ করেছেন, অনন্ত রূপে গোবিন্দকে সুখ দান করবেন। কেউ বামা নায়িকা, কেউ দক্ষিণা নায়িকা, কেউ মুগ্ধা, কেউ মধ্যা, কেউ প্রগলভা, কেউ ধীরা, কেউ অধীরা, কেউ ধীরা ধীরা।
কত প্রকার নায়িকা আছে, 396 প্রকারের। এখানে এক রাধারানী অনন্ত রূপ ধারণ করে কৃষ্ণের বাসনা পূর্ণ করছে। তাই বলছে অহো জীবং পূর্ণার্থা ভবত্ত লোক পূজিতা। পূর্ণার্থ মানে তোমাদের অর্থ পূর্ণ হয়েছে। কাকে পূর্ণার্থ বলে? যাদের অর্থ পূর্ণ হয়েছে। কি কি অর্থ আছে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চারটেকে শাস্ত্রে পুরুষার্থ বলা হয়েছে। এই চারটে পুরুষার্থের উপরে আর একটা পুরুষার্থ আছে, সেটিকে না কৃষ্ণ প্রেম পঞ্চম পুরুষার্থ। সেই পঞ্চম পুরুষার্থ আপনারা আপনা আপনি লাভ করেছেন। এই পূর্ণার্থা আপনা আপনি সেই পঞ্চম পুরুষার্থ যে প্রেম, সেটি লাভ করবার জন্য আমাদের কত সাধনা করতে হয়। বলে তপস্যা করতে হয়, ধ্যান করতে হয়, দান করতে হয়, ব্রত করতে হয়, একাদশাদি ব্রত করতে হয়। এগুলো সব করলে কোনো না কোনো জন্মে কৃষ্ণে ভক্তি উৎপত্তি, কোনো না কোনো জন্মে কৃষ্ণে ভক্তি উৎপন্ন হয়। একটা ভজন, একজন সাধক সাধন করছেন, তো এই কৃষ্ণ প্রেম লাভ করতে কোটি কোটি জন্ম যদি উপযুক্ত গুরুদেবের সান্নিধ্য পান, তার চরণাশ্রয়ে ভজন সাধন করেন, তাহলে সেই গুরুর উপদেশে ভজন সাধন করতে 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 হয়তো কোটি কোটি জন্মের পর কৃষ্ণ প্রেম লাভ করবে। আর সেই কৃষ্ণ প্রেম আপনারা জন্ম থেকে লাভ করে যান। সহজাত হৃদয়ে কৃষ্ণ প্রেম নিয়েই আমরা পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। যে কৃষ্ণ প্রেমের জন্য আমাদের সাধনা, সাধ্য বস্তু লাভ হয় নাই। কত জন্ম পর যে সাধ্য বস্তু লাভ হবে জানি না। এই জন্মে যদি ঠিক ঠিক সাধনা হয়, তাহলে ওই সাধ্য বস্তু লাভ হবে। গুরুর কাছে যদি ব্রজ ভজনের কৃপা পায়, উপদেশ পায়, তাহলে একদিন আহিরি গোপের ঘরে, বলে কবে আমার তনয়া হইয়া কবে জন্মিব, কবে বিশ্বভানুপুরে আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জন্মিব। রাগমার্গের সাধন যারা করেন, তাদের জীবনে কি প্রার্থনা বলুন দেখি? তারা ভক্তি মুক্তি কিছুই চায় না। তারা কি বলে? কবে বৃষভানুপুরে আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জন্মিব। এই তাদের সাধনা। যতদিন পর্যন্ত বর্ষানাতে, বিশ্বভানুপুর, রাধানী পিতার নাম বিশ্বভানু রাজা, তার যে রাজ্য বর্ষানা, সেখানে আহিরি গোপের ঘরে কন্যা হয়ে জন্মাবো, তাহলে রাধা রানীর কৃপা লাভ হবে। রাধানীর সান্নিধ্যে কৃষ্ণ প্রেম লাভ হয়ে যাবে। এই সাধনা তারা করেন দিবারাত্র। আমার যেন রাধানীর দাসী হয়ে জন্মাতে পারি। রাধা দাসী অহো, তাই বলছে জীবংশ পূর্ণার্থা ভবত্ত লোক পূজিতা। যারা এই রাগমার্গের ভজন করবেন, গোপীগণ বললেন, তারা তোমাদের আনুগত্যে ভজন করবেন। গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দনী। গোপী আনুগত্য ছাড়া কখনো কৃষ্ণ প্রেম লাভ হয় না। ঐশ্বর্য জ্ঞানে মুক্তি পর্যন্ত লাভ হবে, কিন্তু গোলক বৃন্দাবনে জন্ম হয়ে রাধা রানীর মঞ্জরি হয়ে
রাধা গোবিন্দের কুঞ্জ সেবা এটি পাবেন না। তার জন্যে ব্রজের ভজন চাই। এখানে তাই বলছেন ভগবত্তর বললেন, দেখো যে কত প্রকার শ্রেয় সাধনের দ্বারা কৃষ্ণে ভক্তির সাধ্যতে কৃষ্ণে ভক্তি লাভ হয়। আর সেই ভক্তি বললেন, দেখো তোমাদের কেমন না যাসাম ইত্যর্পিত গমন ভগবতী উত্তম শ্লোকে। উত্তম শ্লোক ভগবানে তোমাদের মনটা দিয়েই আছে। আমাদের মনটা কত কষ্ট করে ভগবানকে দিতে হয়। উদ্ধব বলছে, আমরা মনটা ভগবানকে দিতে পারি? কত চঞ্চল মন, একবার সংসারে বিষয়ে স্ত্রী পুত্রে কত ঝামেলা ঝঞ্ঝাট এসেবারে মন ভগবানকে দিতে পারি না। আর তোমাদের মনটা জন্ম থেকেই ভগবানই। এক মুহূর্ত তারা মনটাকে ভগবান থেকে সরিয়ে নিতে পারেন না। যোগীরা ঋষিরা কি করেন? মনটাকে সংসার থেকে সরিয়ে নেবার জন্যে তারা সন্ন্যাস গ্রহণ করে বনবাসী হয়ে নির্জনে বসে তপস্যা করেন। কেন? উদ্দেশ্য সংসারের কোলাহলের মধ্যে মন ভগবানে যাবে না, তাই নির্জনে তার উপাসনা করতে হবে। তাই তারা সংসার পরিত্যাগ করে নির্জনে গিয়ে কোটি কোটি বৎসর ধরে তপস্যা করছেন। উদ্দেশ্য আমাদের যাতে কৃষ্ণ ভক্তি লাভ হয়, মনটা যাতে ভগবানে যায়। আর গোপীদের মনটা দেখুন ঠিক উল্টো। গোপীরা কি বলছেন? যে আমাদের মনটা যেন কৃষ্ণ থেকে ক্ষণকালের জন্য সরে যায়। কোথায় যায়? না বিষয়ে যায়। 24 ঘন্টা মন তাদের কৃষ্ণে। তো কৃষ্ণ ভালোবেসে এত কষ্ট পেয়েছেন না, তাই বলছে মনটা যদি ক্ষণকালে আমাদের সংসারে চলে যায় তাহলে শান্তি পায়। কিন্তু যত্ন করি নারীকারী বাড়ি, শত চেষ্টা করো মনটাকে গোবিন্দ চরণ হতে সরাতে পারি না। তেমন গোপীদের ভজন করুন, মনটাকে সরাতে পারি না, শত চেষ্টা করো মনটাকে। একদিন দেবর্ষী নারদ এসেছেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে দেখছেন যমুনার তীরে একটি বালিকা তপস্যা করছে। ভাবলেন বৃন্দাবনে কেউ তপস্যা করেন না, যেখানে ভগবান নাই সেখানেই তপস্যা, যেখানে ভগবান আছেন সেখানে তপস্যাকে কেন? চক্ষু মুদ্রিত করে তপস্যা করি ভগবান গৌরকে দেখতে পাবো না, ভগবানকে দেখতে পাবো না। তাহলে তপস্যা কোথায় হবে? যেখানে ভগবত ধাম নেই, যেটা ভগবান নাই যেখানে, সেখানে হয় তপস্যা। বৃন্দাবনে গোলকপতি হরি সব সময় বিরাজমান, চক্ষু মুদ্রিত করে তার ভগবানকে দেখতে পাবো না। তাই বৃন্দাবনে কেউ তপস্যা করেন না। নারদ অবাক হয়ে গেলেন, কে তপস্যা করছে? নারদ গিয়ে নির্জম তপস্যা করছেন। যমুনার কুলে কলসিটা ভাসিয়ে দিয়েছে রাধায়, তপস্যা করছে। এমন সময় দেবর্ষী নারদকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনাম করছে। রাধানী তপস্যা ভেঙে গেছে। নারদকে দেখে রাধানী প্রণাম জানিয়েছেন, ধন্যবাদ প্রণাম জানিয়েছে। বলছে মা তোমার কাছে এলাম কেন জানো? আমি জানতে এলাম যে বৃন্দাবনে তো কেউ তপস্যা করে না, তা তুমি বৃন্দাবনে তপস্যা করছো কেন? আমার বড় কৌতূহল হলো, তাই আমি তোমার কাছে এলাম, জানতে চাইলাম কেন তুমি তপস্যা করছো। রাধানী কাঁদতে কাঁদতে বলছে, দেবর্ষি বাদ, যত কৃষ্ণ চিন্তা করি তত মনে কষ্ট পাই, দুঃখ পাই। তাই ভাবি মনটাকে কি করে গোবিন্দ চরণতে সরিয়ে আনবো। তাই তপস্যা করছি। কি জন্য?
না কৃষ্ণ পাবার, মনটা কৃষ্ণকে দেবার জন্য নয়, মনটা কৃষ্ণ থেকে সরিয়ে আনবার জন্য তপস্যা। কেমন উল্টো তপস্যা দেখেছেন? আমাদের তপস্যা যাতে মনটা গোবিন্দ চরণে যায়, ক্ষণকাল সংসার থেকে সরিয়ে নিয়ে অন্তত 2 মিনিটও যেন ভগবানে যায় মনটা। গীতায় সে ধ্যান প্রকরণ আছে, 6ষ্ঠ অধ্যায় ধ্যান প্রকরণ, গীতায় 6ষ্ঠ অধ্যায় দেখেছেন তো কিভাবে ধ্যানটা করতে হয়, ভগবানে কেমন মনটা বসাতে হয়। তার জন্য ভগবান অর্জুনকে উপদেশ দান করছেন কত কসরত করে মনটাকে গোবিন্দে বসাতে হয়। আর গোপীদের যা সাম ইত্যর্পিতং মন, বলে তোমরা তো মনটা গোবিন্দকে দিয়েই আছো, তোমাদের মনটা এক মুহূর্ত গোবিন্দ চরণ থেকে সরিয়ে যায় না। তাহলে তাহলে তুমি তপস্যা করছো কেন? তপস্যা তো বৃন্দাবনে কেউ করে না। তখন বলেন, বাবা আমি তপস্যা করছি কৃষ্ণ ভোলবার জন্যে। সংসারী লোক, সন্ন্যাসী লোক, যোগী লোক তপস্যা করতে আসে কি জন্যে? না সংসারকে ভুলবার জন্যে। আর আমি তপস্যা করছি কৃষ্ণ ভুলবার জন্য। নারদ অবাক হয়ে গেলেন, ধন্যা জননী ধন্যা, তোমার মতন কৃষ্ণমূর্তি জগতের আর কারও দেখতে পাই না। তুমি গোবিন্দে হীরাদিনী শক্তি, কেমন করে কৃষ্ণকে ভালোবাসো, 24 ঘন্টা তোমার কৃষ্ণের স্মরণ মন হচ্ছে, এক মুহূর্ত মনটা কৃষ্ণ চরণতে সরে আসছে না। এই যাসাম ভগবতী উত্তম শ্লোকে যাসাম ইত্যর্পিতং মনঃ, গোবিন্দের একটা নাম উত্তম শ্লোক। কেন নাম? শ্লোক মানে যশ, উত্তম যশ শাস্ত্রে যার দেখা যায় তাকে বলে উত্তম শ্লোক। ভগবতী উত্তম শ্লোকে, ভগবান উত্তম শ্লোকে যাসাম ইত্যর্পিতং মনঃ, যারা মনটা দিয়েছেন আর কোথাও তারা মনটা দিতে পারেন না। সর্বস্ব ত্যাগ করি, হিত্বা দিষ্টা হিত্বা গৃহান পতিন স্বজনান পুত্রান সব ত্যাগ করে তোমরা কি করেছো? সমস্ত ত্যাগ করে অবিনীত জীবন পুরুষাক্ষণ পরম, পরম পুরুষ শ্রীহরিকে তোমরা অবলম্বন করেছো। সব ত্যাগ করি তোমরা কি ত্যাগ করেছো? তোমরা নিজের পতিকে ত্যাগ করেছো, হিত্বা দেহকে ত্যাগ করেছো, গৃহকে ত্যাগ করেছো, সর্বস্ব ত্যাগ করে তোমরা অবিনীত, তোমরা বরণ করেছিলে কাকে? গোবিন্দকে, পরম পুরুষ গোবিন্দকে বরণ করেছ। বিনা সর্বত্যাগং ন ভবতি ভজনং ঝসুপতি। মহাপ্রভু যখন সন্ন্যাস করে দাঁড়িয়েছেন না, কোথায় গিয়েছেন বলুন তো? অদ্বৈত গৃহে শান্তিপুরে। মহাপ্রভু তাকিয়ে আছেন আর অদ্বৈত চোখে জলে ভাসছে। ঠাকুর কত কষ্ট করে তোমাকে নিয়ে এলাম আর তুমি চলে গেলে। ঠাকুর কত কষ্ট করে নিয়ে এলাম, হাওয়া করে কাঁদছে অদ্বৈত প্রভু। তা তুমি সন্ন্যাস বেশ ধারণ করলে কেন? গৃহে থেকে তোমার কীর্তনে কেউ বাধা দিয়েছিল? বলে শোনো আচার্য, বিনা সর্বত্যাগং ন ভবতি ভজনং ঝসুপতি। অসুপতি মানে প্রাণনাথ, অসু মানে প্রাণ, প্রাণপতি, তার ষষ্ঠী এক বছরে পশুপতি। বলে দেখো, বিনা সর্বত্যাগং, সর্বত্যাগ ছাড়া প্রাণনাথ গোবিন্দের ভজন হয় না। প্রাণনাথ গোবিন্দের ভজন হয় না সর্বত্যাগ ছাড়া। গীতার সর্বশেষ কথা কি? সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। সর্বধর্ম পরিত্যাগ করি একমাত্র আমার চরণে আশ্রয় গ্রহণ করতে। মাং মদিয়ং অহং দরে, আমি নিজেকে দিলাম, সেই সঙ্গে আমার ধন জন গৃহ সব তোমার চরণে অর্পণ করলাম। মাং মদিয়ং অহং দরে। এমনি করে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করার কথা গীতা বলে গেছেন।
কিন্তু এই আদর্শ আমরা দেখতে পাই নাই। জগতে অনেকে ত্যাগ করেছেন, রাজর্ষি ভরত ত্যাগ করেছেন, অম্বরীশ ত্যাগ করেছেন। তারা সব বিচারের ভূমি থেকে যে কৃষ্ণ ভজন করতে গেলে ত্যাগ করতে হয়, একদিকে সংসার আর একদিকে কৃষ্ণ, এই দুটো কখনো হয় না। কৃষ্ণকে ভজন করতে গেলে একটাকে ছাড়তে হবে, দুটো কখনো একসঙ্গে হয় না। তাই তারা কি করছেন, সংসারে থেকে কৃষ্ণ ভজন হবে না, সংসার ত্যাগ করে স্ত্রী পুত্র ত্যাগ করে চলেছেন, শাস্ত্র দর্শন করে গুরুমুখে উপদেশ শুনি। আর তোমরা তো শাস্ত্র পড়ো নাই, গুরুমুখে উপদেশও শোনো নাই, কোন আচার্যের কাছে যাও নাই, তোমরা অনুরাগের ভূমি থেকে গোবিন্দকে সর্বস্ব দান করেছ। হৃদয় ভালোবাসা থেকে, কোনো বিচার নাই, কোনো শাস্ত্র পাঠ নাই, কোনো বেদ অধ্যয়ন নাই, কোনো গুরু উপদেশ নাই, কিন্তু তোমরা অনুরাগ ভালোবেসে এমনই যে সর্বস্ব অর্পণ করেছে, সর্বস্ব অর্পণ করেছে ভগবানকে। অনেকে ত্যাগ করে সেটা বিচারের ভূমি থেকে, কিন্তু তোমাদের অনুরাগের ভূমিতে। কাজে তোমাদের এই ত্যাগ জগতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অদ্বৈত বহুকে মহাপ্রভু বলছেন, বিনা সর্বত্যাগম ন ভবতি ভজনম শশুপতি। প্রাণনাথ গোবিন্দের ভজন কখনো সর্বত্যাগ ছাড়া হয় না। অদ্বৈত আচার্য উপলব্ধি করলেন কথাটা, তাকে তো ত্যাগ করে যেতেই হবে, ত্যাগ করে তাকে যেতেই হবে, এটা তার স্বরূপানুবন্ধী ভাব, ত্যাগ করতেই হবে। তাই বলছেন তোমাদের মনটা গোবিন্দে অর্পিত হয়ে রয়েছে, যে মনটা দেওয়ার জন্য আমাদেরকে কত সাধনা করতে হয়। সব সাধনার যত যত শাস্ত্রে সমস্ত সাধনার শেষ ফল হলো গোবিন্দ চরণে রতি। পৃথিবীতে যত যত নদী আছে, সব নদীর জল গিয়ে কোথায় পড়ে? সব নদীর জল গিয়ে সমুদ্রে পড়ে। তাই পৃথিবীতে যত যত সাধন আছে, যত যত সাধন শাস্ত্র আছে, সমস্ত যত যত সাধন আছে, সমস্ত সাধনার ফল হলো গোবিন্দ চরণে রতি। তাই সর্বধর্ম পরিত্যাগ করে আমরা পারি না তো, সর্বধর্ম সব ধর্ম ত্যাগ করেছি, কিন্তু গোবিন্দ চরণ ভজনা করি না। সর্বধর্মান কোন ধর্মই করি না, গোবিন্দ ভজনা করবো কোথায়? সব ধর্মীতে ত্যাগ করে দিয়েছি। এই সর্বধর্মান পরিত্যাজ্য এইটুকু ভালো করে মনে রেখে দিয়েছি, সর্বধর্মান পরিত্যাজ্য। তারপরেরটা মাম একং শরণং ব্রজ, এটা আর কেউ উচ্চারণ করে। দেখেছো গীতায় পড়েছে ধর্ম ত্যাগ করতে, ওরা ধর্ম কর্ম করি কি হবে? সব ধর্ম ত্যাগ করো। কিন্তু তারপরেরটা শ্লোকের অর্ধাংশ বললেন একটা চরণে, সর্বধর্মান মাম একং শরণং ব্রজ, একমাত্র আমার চরণে আশ্রয় গ্রহণ করো। এমনি করে উদ্ধব গোপীগণকে প্রশংসা করছেন তাদের সম্মুখে দাঁড়িয়ে। দেখছেন বিরহের মূর্তি ব্রজ গোপীগণ, নয়ন জলে তারা ভাসছেন, নয়ন জলে ভাসছেন। তাদের প্রতিটি মূর্তি যেন প্রেম দিয়ে তৈরি করা মূর্তি, প্রেমের কাঞ্চন পঞ্চালিকা, প্রেম পুত্তলিকা। গোপীগণে এই মূর্তি দর্শন করে বলছেন, দেখো তোমাদের তো বিদ্যমান, আমাকে জিজ্ঞাসা করেছিলে না যে অকৈতব কৃষ্ণ প্রেমে তো বিরহ হয় না? যদি বিরহ হয় তাহলে আর কোনো দিন বাঁচে না সে। বিয়োগ হইলার কেহ না জিও। তা তোমার বয়সে কেন অকৈতব? আমরা তো কৃষ্ণকে ভালোবাসতাম, ভগবানের কাছে কিছুই চাইতাম না, তাহলে কৃষ্ণ আমাদের পরিত্যাগ করলেন কেন? এ কথার উত্তর আমি তখন দিতে পারি নাই। আজ আমি বলছি, উত্তরটা পেয়ে গিয়েছি। কি জন্যে? তোমাদের যদি বিরহ না হতো
আমাকে কৃষ্ণ বৃন্দাবনে পাঠাতেন না, আর বৃন্দাবনে না এলে যে কেমন করে বিরহীর মূর্তি দর্শন হয় তা দেখতে পেতাম না। তাহলে বিরহের মহাভাগা মহান মেয়ে অনুগ্রহকৃত গোবিন্দ আমাকে কৃপা করেছেন। যা উদ্ধব, দেখে সোগা বৃন্দাবনে কি প্রেম বিদ্যমান, কেমন প্রেম বৃন্দাবনে দেখে যাও। বিরহের আমাকে অনুগ্রহ করেছেন, গোবিন্দ আমাকে কৃপা করেছেন। যাও বৃন্দাবনে গিয়ে দেখে এসো কৃষ্ণ প্রেম কি বস্তু। তাই তোমাদের সঙ্গে ভগবানের কখনো বিরহ নাই। সে বিরহ আমার মতন অধন্য জীবনকে কৃতার্থ করবার জন্যে, আমার মতো ভাগ্যহীনকে কৃপা করবার জন্যে, আমার মতো ভক্তিহীন প্রেমহীন ব্যক্তিকে কৃপা করবার জন্যে। যদি আমি বৃন্দাবনে না আসতাম তাহলে জানতে পারতাম না কৃষ্ণ প্রেম কি বস্তু। আমি আজ বৃন্দাবনে এলাম, তোমাদের মূর্তি দর্শন করে দেখলাম যে প্রেম মূর্তি ধারণ করে বৃন্দাবনে। তোমাদের বৃন্দাবন দেখো, পৃথিবী ধন্য, তৈলোক্যে পৃথিবী ধন্য, তিলকে পৃথিবী ধন্য, স্বর্গ মর্ত পাতাল এই তিলকে পৃথিবী ধন্য। কেন? যত্র বৃন্দাবনম পুরী, যেখানে বৃন্দাবন রয়েছে। আর বৃন্দাবন ধন্য কেন? গোপীরা গোপীপদ রেণু পাচ্ছেন বলে সে বৃন্দাবন ধন্য। জয় নিতাই, জয় নিতাই। 8টা বেজে গেছে তো, আর হবে।